আজকে অনেকগুলোই গন্ধরাজ হয়েছে। বন্ধুরা আমার গন্ধরাজ দেখুন, কত গন্ধরাজ হয়েছে। হ্যাঁ, রোজ গাছ দিয়েছি তো। হ্যাঁ ডালে ডালে হয়েছে। হ্যাঁ, ডালে ডালে ফুলে ফলে গন্ধরাজ দেখিয়ে দিনটা শুরু করলাম, সকালটা শুরু করলাম। বন্ধুরা দুজনে কিন্তু ঘুরে চলে এসেছি এই সেই কৃষ্ণচূড়া, যার তলে হাতে হাত, কি যেন গানটা, যার তলে দাঁড়িয়ে হাতে হাত বাড়িয়ে। হ্যাঁ, উত্তম আর শর্মিলা ঠাকুরের আনন্দ আশ্রমে। এই সময়টা না, এই ফুলগুলো যখন ফুটে তখন ওই গানটার কথাই মনে পড়ে। দেখেছে খানিকটা জবাব, এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ, কথা যেত হারিয়ে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। প্রথমেই বলেছি সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। দুজনে ঘোরাঘুরি করলাম, বাগান পরিদর্শন করছি, কোথায় কি হয়। প্রচুর ফুল বন্ধুরা, এইসব ফুল তুলতে অনেকটা টাইম লাগবে। আর গন্ধরাজ তো দেখা এলো, প্রথমটা শুরুই করে দিলাম গন্ধরাজ দিয়ে। আর জবাও হয়েছে, সব কিছু হয়েছে, ওগুলো তুলবো। আজকেও একটু, কালকে অল্প সামান্য ঝড় বৃষ্টি হয়েছে, সেরকম কিছু হয়নি। মনে হচ্ছে বাগানে আজকেও একটু জল দিতে হবে। কালকেও প্রচুর গরম, ওই দেখুন দূরে ছিন্ন মস্তা ঝুলছে, অনেক অনেক ওইখানে ঝুলছে, এখানে ওখানে সেখানে। আমার সব থেকে মজা লাগে জানো, কামরা গাছে সূর্যের আলো পড়লে ফুলগুলা কেমন লাল লাল দেখায়। ওগুলো কুড়িগুলো আসছে, ফুলগুলো হ্যাঁ, আর কামরাঙাগুলো বড় বড় হয়ে পড়ে যাচ্ছে সব। আর এত কামরা গাছটা বড় হয়েছে না, আমার চাপা গাছটাকে ছাড়িয়ে গেছে। চাপা গাছটা থেকে একটা কামরা গাছের ডাল কেটে দিতে হবে জানো, এ সমস্ত ভিটামিনটা নিয়ে নিচ্ছে না। কাটা হয় তো, হ্যাঁ কাটা হয় বন্ধুরা। ঠিক আছে, আমি বাড়ির দিকে যাই। কত মশা এখন তার গান করবে, ফুল তুলবে, এইসব করবে। আমি বাড়ির দিকে যাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যা রোদ গরম খুব ভালো থাকবেন, সব ভালো থাকার চেষ্টা করবেন। রোদ গরম মানে সকালটা খুব ভালো লাগে বলো। কোকিল ডাকছে, মর্নিং ওয়াক করতে গেছি, কোকিল কুহু 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 করে কোকিল এখনো ডাকছে। এই দেখুন, এই দেখুন, ওই দেখুন ডাকছে, ওই দেখুন আমার বাগানে আছে। আমার বাগান থেকেই ডাকছে, ওইখানে ওই ডালে বসে। ঠিক আছে, তুমি এসো, আমি বাড়ির দিকে যাই। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, এই লাল জবাগুলোর অবস্থা দেখুন কত ফুটেছে। দেখুন, যত গরম বাড়বে এরাও তত ফুটবে। দেখুন প্রতি ডালে ডালে হয়েছে, এই দেখুন। এই দেখুন এদিকেও হয়েছে, এই দেখুন, এই দেখুন এইখানটা হয়েছে। আর এদিকে গাঁদা ফুলগুলোর অবস্থা দেখুন, বাহ দারুণ দারুণ। বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা গোলাপ হচ্ছে, একখানা জবা দেখুন ফুটেছে কত বড় হয়। এর আগের দিনও হয়েছিল, ক্যামেরা বন্দি করিনি, আজকে করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ প্রচুর হয়েছে। আজকে স্পেশাল তেল কই। আজ কত মশাই কই মাছ নিয়েছে, আর বাছি বেছে থেকে সবকিছু করে সুন্দর করে রেখেছে। আজকে কি রান্না করবো? কেমন টাটকা দেখেছে, একদম জ্যান্ত কই। হ্যাঁ দেশি কই। আজকে কি করবো? তেল কই।
তেল কই। এত সুন্দর করে বেছে টেছে সব নিয়ে এসছে, ভালো করে সুন্দর করে ধুবো আর রান্না করবো, এই আর আচ্ছা, ঠিক আছে। বাজার পত্র কই মাছগুলোকে ভেজে নেব। হ্যাঁ, আজকে যেহেতু তেল কই করবো, তার জন্য এখানে যে সব মশলা টশলা করবো পরে। হ্যাঁ, রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে। হ্যাঁ, মাছটা ভাজা হোক, সুন্দর করে মাছটা ভাজা, টমেটো কাটা হবে, তেল কই করবো। উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, বেশি করবো। মা চুলটা না খুব সাবধানে কড়া করে ভাইলে গন্ধটা লাগে, বল। সুন্দর করে ভাজা হয়ে গেছে, মিষ্টি দিই। হ্যাঁ, আর কষাবো না, কষানো হয়ে গেছে, বেশি কষালে আবার তেতো হয়ে যাবে। এবার একটু জল দেবো। তেল দিয়েছি, তার সাথে পেঁয়াজ আর সর্ষে, দুরকম সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেল কই তো, আর সব কিছু দিয়ে একটু কষিয়ে দিচ্ছি, তারপর জল ঢেলে দেবো। এই যে মাছগুলো আছে এখানে, কাঁচা লঙ্কাও আছে। তেল কই তো ফুটবে, তারপর ধনে পাতা দেবো, মাছটা দেবো, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভাতে মাখিয়ে খেতে ভালো লাগে। একটু কালো জিরে ভাজা দিয়ে দিচ্ছি উপর থেকে, তেলের উপরে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। যখন দরকার হবে তখন তাড়াতাড়ি ফুটবে না, যখন সরে যাবো তখন ফুটে যাবে। সে দুধ বলুন, জল বলুন, যাই বলুন না কেন, গ্যাসের সামনে যখন থাকবো তখন তাড়াতাড়ি হবে না। আমার তাড়া আছে, তাও সে শুনবে না, সে তার মতন করে ফুটবে। মাছ তো ভাজা, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি মাছের, একটু ধনে পাতাও দিয়ে দিই। এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি, তার মানে মুজবে আর কি মাছটা। এটা হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ, আর একটু তো একটু সর্ষের তেল না দিলে মুজবে না, আমার জমবে না। রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা আমার। এবারে মাছটাকে ঢেলে নেব। মশাকে বসিয়ে দিয়েছি, এই যে তেল কই রান্না করেছি, এই যে যা হয়েছে না, কেমন হয়েছে। তেল কই তো তেল কই লাগছে, বলো, তেল কইয়ের মতনই লাগছে। আসলে হচ্ছে টেস্ট, আসলে হচ্ছে টেস্ট। এই যে তার সঙ্গে টমেটো পড়ে গেছে, দেশি সুপার সুপার, দারুণ। আজকে সকালবেলায় গিয়ে কর্তামশাই কই মাছ নিয়ে এসছে, বলে আজকে তেল কই করতে। যে ঠিক আছে করব। হ্যাঁ, এতে একটু সর্ষে বাটা দিয়েছি, রান্নাটা তো আপনাদেরকেও দেখিয়েছি কিভাবে রান্নাটা করেছি। হ্যাঁ, সব রকম দিয়ে তেল কই করেছি, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ দারুণ। তেল কই, হ্যাঁ, নিমন্ত্রণ বাড়ির মতো লাগে না? তবে কই মাছ নিমন্ত্রণ বাড়িতে হয় না, প্রচুর কাটা না, কাটার ভয়ে নিমন্ত্রণ বাড়িতে তেল কই মাছ ব্যবহারই করে না। তবে হ্যাঁ, এগুলো জ্যান্ত মাছ, জিওল মাছ, বুঝলে, এগুলো ডাক্তাররা খেতে বলে, কিন্তু
বলো খুব ভিটামিন, তেল, কই, মাগুর। তেল, কই, মাগুর, না, কই, হ্যাঁ, কই, মাগুর, তারপর শিঙি, না এগুলো খাওয়া ভালো। শরীরে রক্ত হয় বলে, তাই না? তো আমি আজকে রসিয়ে কষিয়ে রান্না করেছি তো। খুব বেশি। হ্যাঁ, আর শোনো একটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর একটা কি জানো, একই রকম মাছ খেতে খেতে মাঝে মধ্যে না এসব মাছ খেতে ভালোও লাগে বলো। এই মাছ আলাদা রকম, কই মাছ বলে কই মাছের জীবন, কড়াতে দিয়েও লাফাবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন ছোট ছোট পেঁয়াজ ছাড়ানো আছে দেখো। তাহলে মানে সব পরিমাপ সব ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাক, আর বেশি কথা বলবো না, আমাদেরকেও খেতে হবে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা করে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, পুরনো যারা বন্ধু তারা কমেন্টস করবেন। এই তো তেল কই, দেশি কই, তাই না? মাছটা কেমন টেস্ট আছে তো, খুব ভালো, খুব ভালো। আজকে অবশ্য আমি বাজার, না না দেশি মাছ, আর আমাদের হাইব্রিড কোনো মাছ আনে না, আমরা দেশি মাছই, লোকাল মাছই খেতে ভালোবাসি। ওই সামুদ্রিক মাছগুলো তো আর ইয়ে করা যায় না, ওগুলো মাঝে মধ্যে হয়, তাও খুব একটা সামুদ্রিক মাছ ভালো লাগে না, আমরা লোকাল মাছই বেশি পছন্দ করি। খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কথা তো বলা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।